वर्ल्ड स्पीक टॉक शो में आप सभी का तहे दिल से स्वागत करती हूँ। डायबिटीज के हानिकारक प्रभाव को कैसे करें मैनेज, जानिए भारत के एवं कोलकाता के जाने माने फिजिशियन डॉक्टर कौशिक बोस आज हमारे साथ है। नमस्ते डॉक्टर। नमस्कार डॉक्टर, हमारे दर्शकों के लिए आपका संक्षिप्त परिचय आप दीजिए। আমি ডাক্তার কৌশিক বোস। আমি কলকাতা থেকে এসেছি এবং আমি ওখানে একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের শিক্ষক, সহকারী অধ্যাপক এবং ফিজিশিয়ান। और डॉक्टर, डायबिटीज के कॉम्प्लिकेशंस क्या होते हैं और वो कितने हानिकारक हो सकते हैं? ডায়াবেটিস একটি মারণ ব্যাধি। আমাদের বাংলায় একজন কবি বলেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো অনেক বিষয়ে আমরা শ্রেষ্ঠ আসন নিতে চলেছি, যদিও রয়ে গেছে ডায়াবেটিস। 2025 থেকে 2030 সালের মধ্যে ওয়ার্ল্ডে ডায়াবেটিস পপুলেশনে ভারত টপ করবে এবং এমন একটা মারণ ব্যাধি, সবচেয়ে বড় অসুবিধা এই মারণ ব্যাধির যে এর কোনো সিমটম হয় না আলাদা করে, কেউ জানতেই পারে না। আমার পায়ে ব্যথা হলো, আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাব। আমার মাথায় জ্বর এলো, আমি ডাক্তারের কাছে যাব। ডায়াবেটিস এমন একটা রোগ যাতে শুধু রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকে, আর কিছু না। তাই প্রথমত কোনো সমস্যা তাতে দেখা দেয় না, এবং সমস্যা যখন দেখা দেয় তখন তার প্রতিকারের উপায় চলে যায় আমাদের হাত থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড়, যে কারণে বইতে লেখা থাকে ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার। নাম্বার 3 নম্বর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের জীবনযাত্রা কেমন হবে, যোগা, দুটোকে যদি অ্যাড করা যায়, সাইনার্জিস্টিক এফেক্ট। এরকম নয় যে যোগার এফেক্ট পেলাম এবং এখনকার দিনে বিভিন্ন সংস্থা রয়েছে যারা বছরে একবার করে কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ তারা অ্যাড দেয়। আমাকেও সেইখানে যেতে হবে, আমাকে আমার সুগার বছরে একবার করে আমার সুগার চেক করতে হবে, আমার কোলেস্টেরল ভ্যালু চেক করতে হবে, আমার ইউরিন ফর এসিআর, দ্যাট ইজ দ্য আর্লি মার্কার অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, সেটা দেখতে হবে। চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে আমাকে বলতে হবে যে আমি ডায়াবেটিস, আমার চোখটা দেখুন যে আমার রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে কেন। কারণ আর্লি স্টেজে আমরা লেজার দিয়ে সেটা ঠিক করতে পারবো, কিন্তু ওয়ান্স দেয়ার ইজ রেটিনাল ডিট্যাচমেন্ট একবার হয়ে গেলে আমরা আর কিচ্ছু করতে পারবো না। তো এই হলো বিষয়। এই সমস্ত কিছু মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে এবং ভাবতে হবে আজকে যা আমরা করবো তা আজ থেকে 10 বছর 15 বছরের আমাদের জীবনযাত্রাকে সেটা নির্ধারণ। धन्यवाद।